ঝাল ঝাল ডিম আলুর কষা রেসিপিটা আজকে শেয়ার করছি। প্রথমে ডিমটাকে সেদ্ধ করে একটা ডিমকে দু টুকরো করে কেটে রেখেছি। আর নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা বেটে রাখা আছে এবং পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রাখা আছে। একটা বাটিতে জল নিয়ে এতে মেশাচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এটাকে ভিজিয়ে রাখছি। আলুগুলো প্রথমে একটু কড়া করে সামান্য নুন দিয়ে ভেজে তুলে রেখেছি। এরপর কড়াইতে তেল গরম করে ডিমগুলো সামান্য নুন আর একটু হলুদ দিয়ে হালকা ভাজবো। খুব বেশি ভাজা হলে ডিমগুলো একটু শক্ত হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না, তাই সামান্য পরিমাণেই ভাজবো। ভেজে তুলে রাখার পর তেল গরম করে এতে দিতে হবে কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে সামান্য ফ্রাই হলে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু বাদামি রং এলে এতে টমেটোটা দিয়ে সামান্য নুন দিতে হবে। টমেটো আর নুন দিয়ে একটু ভাজা ভাজা করলেই দেখা যাবে যে টমেটোটা অনেকটাই নরম হয়ে গলে গেছে। তো এইভাবে কিছুক্ষণ ভাজার পর এতে আগে থেকে যে ভিজিয়ে রাখা মশলাটা রয়েছে সেটা দিয়ে ভালো করে ভাজতে হবে। এরপর 1-1.5 মিনিট ভাজার পরই দেখা যাবে যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু ওই আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে। তো এইটা বানানোর জন্য যত বেশি পরিমাণে মশলাটা দিয়ে আলুগুলোকে কষানো হবে ততই কিন্তু ডিম আলুর কষার স্বাদটা অনেক ভালো হবে। তো এটা এভাবে 10 থেকে 15 মিনিট কষাতে হবে। আর কষানোর সময় সামান্য সামান্য জল এতে ইউজ করেছি, তাতে মশলাটা বসে যায় না বা পুড়ে যায় না, আর এর স্বাদ অনেকটা ভালো হয়। এইভাবে 10 থেকে 15 মিনিট কষানোর পর এতে জল ঢেলে দিয়ে 15 থেকে 20 মিনিট ফোটালে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো আপনারা যে পরিমাণে ঝোল খেতে চান সেই রকম জলই কিন্তু এতে ইউজ করবেন। যেহেতু আমরা এটা ভাত দিয়ে খেয়েছি তাই এতে কিন্তু একটু বেশি পরিমাণে জলই আমরা ইউজ করে এটাকে সিদ্ধ করেছি। এবার একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমগুলো দিয়ে ফোটালেই তৈরি ঝাল ঝাল ডিমের কষা।